রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকায় একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে এই মুহূর্তে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, কিভাবে আসলে ঘটনাটি ঘটলো, এর পেছনের আসলে কারণটা কি, এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? পুলিশ যে ৪ জন নিহত হয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। সেই চিরকুটে যিনি মারা গেছেন মিনারুল ইসলাম এবং তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিন এবং মেয়ে মিথিলা, এই ৪ জন। তো মিনারুলের পাশ থেকে একটা চিরকুট উদ্ধার করেছে, যে লেখাটি মিনারুলের বলে পুলিশ প্রাথমিকভাবে তার পরিবারের লোকজন এবং আত্মস্বজনের কাছ থেকে নিশ্চিত হয়েছে। এবং সেখানে মিনারুল লিখেছে যে সে প্রথমে তার স্ত্রীকে, তারপরে তার ছেলেকে, তারপরে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে, তারপরে সে নিজে গলায় আত্মহত্যা করেছে। এবং তিনি বলেছেন যে সেই চিরকুটে লিখেছেন যে আসলে আমি ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে মারা গেলাম, এবং সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন এবং বাকি তার পরিবারের যে অন্য সদস্যদেরকে মেরেছেন। নয় তো যেহেতু প্রধানত হচ্ছে তার ঋণের চাপ ছিল অনেক, আশেপাশের যারা লোকজন বা স্থানীয় লোকজন তারাও বলছে যে তিনি ঋণগ্রস্ত ছিলেন, হতাশাগ্রস্ত ছিলেন ঋণের কারণে। তিনি যেহেতু কৃষক, দিনমজুর ছিলেন এবং তার প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করতে হতো, সেগুলোর কারণে তার মানসিক প্রচন্ড চাপ ছিল, এমনটি কিন্তু এখানকার পরিবারের সদস্যরা নিশ্চিত করছেন। তো সে কারণেই এই হত্যার ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু মনে করছেন। তো পুলিশ যেহেতু তার চিরকুটটি উদ্ধার করেছে, তার হাতের লেখা নিশ্চিত হয়েছে এবং তারা সেটার আরো উচ্চতর পরীক্ষা করবেন এবং পুলিশ সেটা ধরে আসলে তদন্ত করবেন এমনটি বলছে। যেহেতু পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছেছেন, সিআইডি তাদের যে টিম পৌঁছেছেন, তারা আসলে সেখান থেকে আলামত সংগ্রহ করছেন, আলামত কালেক্ট করবেন এবং লাশগুলো সেগুলোকে মরদেহে জন্য নিয়ে যাওয়া হবে। তো যেহেতু এই এরকম একটা ঘটনা ঘটেছে, ফলে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এলাকায়, একদম শোকের ছায়া পড়েছে। তো সব মিলিয়ে পুরো বিষয়টি আসলে পুলিশ তদন্ত করবে এবং সেটাই জানাচ্ছেন। তো বাবলি এই ছিল এখান থেকে যে আসলে প্রধানত এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে ঋণের দায়ে এবং অভাবগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যা করেছেন এবং তার সন্তান এবং স্ত্রীকে হত্যা করেছেন।